ডবল ডবল দাম সবকিছু। এরপরে নতুন করে আবার বাড়তেছে, বলে প্রতি লিটার 7 টাকা। আনতে না, পাইকার বেশি, মাল কম। আমাদের যে একটা পার্সেন্টেজ লাভ বংশ, এটা কি করে সম্ভব, কারা নির্ধারণ করে, আমি এটাই বুঝি না। শীত ভালো করে পড়লে দাম একটু কমবে, বাট এখন আসলে অনেক বেশি। সিম চলে 240 টাকা, যেটা একেবারে অপ্রত্যাশিত। বাজার মনিটরিংটা খুবই জরুরি, যেটা আমাদের এখানে হচ্ছে না। সুতরাং ইলিশ পাচার হয় বলেই তো এই অবস্থা আর কি। ক্রয়টা অর্ধেকেরও কমে আইসা পড়ছে, যে 4টা নিত সে 2টা নিতেছে। এর সপ্তাহ তো নেই, এই সপ্তাহ দামের মালের দাম একটু বেশি, কারণ মালের খুব আমদামি কম। মাল মনে হয় আনতে গেলে মাল মনে করেন দামটা বেশি, আনতে না, পাইকার বেশি, মাল কম। এই জন্য সব কিছু মালের দাম একটু বেশি। খালি পেঁপে আর মিষ্টি কুমড়ে এই দামটা কম আছে, আর মোটামুটি সবজি প্রায় সব কিছু 100 টাকা কেজি। ইনশাল্লাহ বড় নতুন নতুন মাল আমদামি হইতেছে, ওই মালটা আমদামি হলে দাম কমে যাবে। এই যে আপনি শীত আইতে পারছে, ইনশাল্লাহ মালের দাম কমে যাবে। বেশি, একদম দাম বেশি সবকিছু, ডবল ডবল দাম সবকিছু। 60 টাকা পোয়া চাইতেছে, আমরা 240 টাকা কেজি তো দাম। মনিটরিং তো অবশ্যই প্রয়োজন আছে, গভর্নমেন্ট যদি মনিটরিং করবে, সমিতিগুলো ভালো মনিটরিং করলে তো ভালো। আসলে জিনিসপত্র এখন তো বর্ষার সিজন হলে পরে আপনার জিনিসপত্র একটু শর্টই হয়, ঠিক আছে, সেই হিসেবে ভালোই আছে আলহামদুলিল্লাহ। দাম তো একটু বেশি মনে হচ্ছে, শীত তো মাত্র আসলো আসলে। হোপফুলি শীত ভালো করে পড়লে দাম একটু কমবে, বাট এখন আসলে অনেক বেশি। সাধারণ মানুষের নাগালে নাই আসলে। আর এই বাজারে আমরা আসি, এই বাজারে একটু আর কি পানি ছাড়া ফ্রেশ সবজি পাওয়া যায়, এটা মানে দাম নর্মালি একটু বেশি হয়। তবে ওভারঅল যদি বলবো যে আসলে সাধারণের নাগালে নাই, আর মধ্যবিত্তের নাগালে বাইরেও চলে যাচ্ছে। আমার কাছে মনে হয় এই মুহূর্তে একটু দাম বেশি স্বাভাবিকের তুলনায়। এর একটা কারণ হতে পারে, সেটা হলো সম্ভবত বৃষ্টিজনিত কারণে উৎপাদন কম বা ফসল নষ্ট হতে পারে, সেজন্যে স্বাভাবিকের তুলনায় একটু বেশি। ওই ক্ষেত্রে নিশ্চয়ই দাম বেশি মনে হচ্ছে, কোনো সন্দেহ নেই। ধরেন এখন এই বাজারে সিম চলে 240 টাকা, যেটা একেবারে অপ্রত্যাশিত বা কল্পনাকেও হার মানায়। এটা সাধারণ মানুষের জন্য যে ক্রয় ক্ষমতার অনেক বেশি উপরে, এটা হওয়া উচিত ছিল 120 টাকা, এটা ডাবল আছে। হ্যাঁ, ধনিয়া পাতা অনেক বেশি আছে, অন্যান্য সবজি অনেক বেশি আছে, এটা সহনশীল হওয়া উচিত। আমি মনে করি যে মনিটরিং ব্যবস্থা আর একটু জোরালো হওয়া দরকার। অন্যান্য দিনের চেয়ে শুক্রবারে অনেক বেশি দাম, শুক্রবারে অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি দাম। আর আমরা আসারই সুযোগ হয় শুক্রবারে, তাই কম্পেয়ার করাটা খুব একটা দুষ্কর ব্যাপার। তো শুক্রবারে মাছের আপনার সহজলভ্যতা আছে, প্রাচুর্য আছে, কিন্তু অন্যান্য দিনে এত মাছ পাওয়া যায় না। সিন্ডিকেটের বিষয়টা আমি নিশ্চিত না, তবে এদের মধ্যে বোঝাপড়া আছে, এটা নিশ্চিত। মনে করেন সেম দোকান, পাশে আরেকজন করছে একই দাম, আপনি ওখানে যাবেন যে ওখান থেকে একটু কমে পাবো, কিন্তু না, দেখবেন ওখানে যে একই দাম। তো এটা সিন্ডিকেট বলবো নাকি আমি বাজার দর বলবো, আসলে এটা নিরূপণ করা খুব কঠিন ব্যাপার। বাজার মনিটরিংটা খুবই জরুরি, যেটা আমাদের এখানে হচ্ছে না। শুধু আপনি মাছের বাজার না, সবজির বাজারে যান, মাংসের দোকানে যান, সেম একই অবস্থা। তো এটার জন্য উত্তরণের জন্য এটা মনিটরিং খুবই জরুরি। মাছের দাম বেশি, এই 2টে ইলিশ কিনলাম, 2টের ওজন 1 কেজি 200 গ্রাম, এটাই হলো 1550 টাকা কেজি। আর কিনলাম হলো কাচকি মাছ, কিনেছি কাচকি মাছ 1000 টাকা কেজি। হ্যাঁ, নাগালের বাইরে কেনাই যায় না, খুব কেনার অবস্থা নাই, খুব বেশি দাম। ইলিশ মাছ তো পত্রিকায় দেখলাম যে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি করে ওরা আবার কলকাতার বাজারে না বিক্রি করে তারা আবার অন্য দেশে পাচার করে। সেক্ষেত্রে দেখলাম যে ইলিশের কেজি প্রতি পড়ে $20, $22, আর তারা ওখান থেকে মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে এক্সপোর্ট করে $40, $42। সেক্ষেত্রে তাদের তো লাভ থাকে। সুতরাং ইলিশ পাচার হয় বলেই তো এই অবস্থা আর কি। গভর্নমেন্টের পলিসি লেভেলে চেঞ্জ করা উচিত, যে কারণে আমাদের পার্শ্ববর্তী দেশে যারা ভোক্তা তাদেরকে যারা খেতে পারে সেজন্যই রপ্তানি করা হয়, কিন্তু সেটা যদি মানে চোরাচালানি হয়, সেটা তো আনফর্চুনেট, সেটা তো গ্রহণযোগ্য না। সুতরাং শুধুমাত্র কলকাতা বাজারে যদি বিক্রি করা হয় সেটা গ্রহণযোগ্য, বাট এই দেশের বাজার থেকে পাচার করে অন্য দেশে রপ্তানি করবে, সেক্ষেত্রে লাভবান হবে, এটা তো হতে পারে না।
দাম বেশি, এটা সত্য। এই বছর কেজিতে 300-400 টাকা দাম বেশি গত বছরের থেকে। কিন্তু এই বছর গত বছরের থেকে উৎপাদন এই বছর কম। গত বছর যে একটা ইলিশের উৎপাদন ছিল, গত বছরের তুলনায় 25% কম আছে উৎপাদন। মানে গত বছর 100% থাকলে এই বছর 70-75% উৎপাদন আছে। এটাই এই বছর শর্ট, এর জন্য এই বছর 200-300 টাকা বাড়তি হতে আমাদেরও লস, আমরা ইনকাম করতে পারতেছি না। সাধারণ মানুষ কিনতে পারতেছে, যে যেমন আমরা তো প্রতি সিজনাল ইলিশ মাছ বিক্রি করি। এক সিজনে একজন যেমন 20টা নেয়, 20টা নিয়ে রাখে, পুরো সিজন রাখা 1 বছর 6 মাস 4 মাস রাখা খায়, ওরা 4টা নিতেছে 5টা নিতেছে, মানে ক্রয়টা অর্ধেকেরও কমে আইসা পড়ছে। যে 4টা নিত সে 2টা নিতেছে, এরকম। এখন বর্তমানে 1 কেজি মাছ বিক্রি করতেছি 2000-2100, আপনার 800 গ্রাম মাছ বিক্রি করতেছে 1800-1700। প্রায় 2 থেকে 3 মাস হইল খোলা তেল বাড়ছে প্রায় কেজিতে 10 টাকা, আর বোতলজাত এটা বাড়ছে হলো আরও প্রায় 6 মাস হয়ে গেছে। এরপরে নতুন করে আবার বাড়তেছে, বলে প্রতি লিটার 7 টাকা। এই মাল এখনো বাজারে ওইভাবে ঢুকেনি, কিছু কিছু জায়গাতে হয়তো ঢুকছে। হ্যাঁ, এখনও আমরা আগের রেটে মাল বেচতেছি। আর এখন পামের দামটাও বাড়তি। হ্যাঁ, মোটামুটি বাজার এখন মোটামুটি ভালো আছে। একটু বাড়তি বেশি সেটা হলো ডালের দাম বেশি। প্রত্যেকটা ডালের দাম অনেক বেশি। পোলার চালের দাম বাড়ছে প্রায় 500-700 টাকা বস্তায় বাড়ছে। বাকি মোটামুটি সবগুলো মোটামুটি ইনশাল্লাহ স্থিতিশীলই আছে আর কি। চিনির দাম একটু কমের দিকে না, আসলে সিন্ডিকেট ওই ধরনের আমি দেখতেছি না কোনো তেমন। হ্যাঁ, ইউনিট সরকার আসার পর মোটামুটি যেহেতু নির্বাচিত সরকার না, সেই হিসাবে ইউনিট সরকার যা চালাতেছে মনে হয় যে নির্বাচিত সরকার থেকে 100 গুণ ভালো চালাতেছে। হয়তো নির্বাচিত সরকার হলে বা দীর্ঘদিন একটা থাকলে, 2-4-5 বছর থাকলে, তখন দেখবেন যে এই সরকার তো তখন ওইভাবে কাজ করবে, তখন অটোমেটিক প্রত্যেকটা জিনিসের দাম কমে যাবে। তবে একটা জিনিস, বাজার মনিটরিং বাজারে বাজারে ঘুরে না, আমরা মেন যারা মাল বিদেশ থেকে নিয়ে আসে, যে কোনো মাল, এগুলা কোন রেটে নিয়ে আসতেছে, কী রেটে বেচতেছে, এই জিনিসগুলো বাজার তদারকি করতে হবে। মেন গুঁড়াগুলোর মধ্যে বাজারে আসে, বাজার তদারকি করা, এটাকে তদারকি করা না। তেলের দামটা যাই বাড়ছে, মনে করেন আমি তো কিনা খাই, দোকান ধরলে আমি কিনা খাই না। আমাদের যে একটা পার্সেন্টেজ লাভ বংশ, এটা কি করে সম্ভব, কারা নির্ধারণ করে আমি এটাই বুঝি না। একটা তেল 960 টাকা কিনা, গায়ের রেট 922 টাকা, সর্বোচ্চ বিক্রি করা পারি 920 টাকা। তাহলে আমার ব্যালেন্স লাভ হইলো কত টাকা? 13 টাকা। তো 1000 টাকা 920 টাকা খাটা যদি 13 লাভ করি, আমি কোথেকে দোকান ভাড়া দেবো, কোথেকে ঘর ভাড়া দেবো, কোথেকে কর্মচারী ভাড়া দেবো, কোথেকে কারেন্ট বিল দিব, কোথেকে দেবো? আমরা কোনোবার দেবো না। ওই দাউল একই অবস্থা, ওই 155 কিনে 160 টাকা বেশি। এখানে আমার মাপে আপনি কী থাকে কোন? এই প্রত্যেকটা পণ্যতে আমরা মধ্যবিত্ত যারা এইগুলো আছি, ব্যবসায়ীগুলো আছি, একে পুরো একটু অসুবিধার ভিতরে আছে। না যাবে বলা কমুক আর কি কমু, অনেকটা কিছু কইবে গেলে কইবে এই দল না এই দল, মানে ঘুরে গেলে বেদালের মতো পড়ে যাবো।